ওকে, তো আমাদের হচ্ছে আজকে অ্যাডভান্স ডাটা এন্ট্রি উইথ ফ্রিল্যান্সিং কোর্স। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। তো ডাটা এন্ট্রি বলতে আমরা কি বুঝি? আগে প্রশ্ন আসে এইটা, যে আমরা যে কোর্স করতে আসছি, এখন আমরা কি কোর্স করব। আচ্ছা, তার আগে আমরা হচ্ছে আমাদের একটু পরিচয় হয়ে নিই, যেহেতু আমরা কোর্সমেট বা হচ্ছে মেন্টর স্টুডেন্ট, তো সবার পরিচয় কম বেশি জানা একটু দরকার আছে। তো সবাই একটু একে একে মাইক অন করে এরপর আপনার নাম, কি করেন, এইটুকু বলে হচ্ছে মাইকটা আবার মিউট করে দিবেন প্লিজ। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নাইম খান বলছি। জি, আপনার বাসা কই? জি, আমার বাসা টঙ্গী, গাজীপুর। আচ্ছা, ঠিক আছে। আপনি পড়াশোনা করেন বা? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা করি, ইন্টারমিডিয়েট। ওকে। পাশাপাশি একটা জবও করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকজন বলতেছিলেন যে আপনার জায়গায় অনেক আওয়াজ, মানে সাউন্ড। আচ্ছা, ঠিক আছে। তো আমি হচ্ছি নাফস ইকবাল তাজিন, আপনাদের মেন্টর প্লাস সিনিয়র ওয়েব ডেভেলপার। রিমোট জব হিসেবে রিমোট জব করতেছি। আচ্ছা, মাইকটা মিউট করে দেন। ওকে। তো তার পাশাপাশি আমি হচ্ছে ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে কাজ করতেছি। তো আমাদের কোর্সটা হচ্ছে অ্যাডভান্স ডাটা এন্ট্রি। তো ডাটা এন্ট্রি মানে হচ্ছে আমাদের কাছে কিছু ডাটা আছে, আমরা এই ডাটাটা কোনো জায়গায় এন্ট্রি করব বা হচ্ছে ফরম্যাটিং করব, এটারে বলা হয় হচ্ছে ডাটা এন্ট্রি। তো এই অ্যাডভান্স ডাটা এন্ট্রির মধ্যে আমাদের আরও অনেকগুলা মানে টপিক আছে। টপিক বলতে আর অনেকগুলা সেকশন আছে, যেমন ডাটা এন্ট্রি করার পূর্বে ডাটা কালেক্ট করা যে কোনো জায়গা থেকে, অ্যান্ড এই কালেক্ট করার যে প্রসেসগুলো তার উপরে ডিপেন্ড করে আমাদের অনেকগুলা সেক্টর আছে ডাটা এন্ট্রির মধ্যে। যেমন বি2বি লিড জেনারেশন, তারপর হচ্ছে বি2সি লিড জেনারেশন, এরপরে আমাদের হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং, লিঙ্কডইন লিড জেনারেশন, এরকম আমাদের অনেকগুলা সেক্টর আছে। তো আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং যেটাই বলি, তার জন্য আমাদের যেই স্কিলসগুলো দরকার ডাটা এন্ট্রিতে, তো আমরা এই পুরো কোর্স জুড়ে হচ্ছে এই স্কিলসগুলো গেইন করব আমাদের এই কোর্সের মাধ্যমে। তো আমি যদি আমাদের আজকের ক্লাসের মডিউলটা একটু দেখি, যে আজকে আমাদের ক্লাস হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস। তো আমি আমার ইন্ট্রোডাকশন দিলাম, আপনাদের ইন্ট্রোডাকশন আপনারা আমার দিলেন, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের কিছু বিষয় নিয়ে, তো ইন্ট্রোডাকশন টু চ্যাট জিপিটি অ্যান্ড বার্ড ফর রিসার্চ অ্যান্ড ক্লায়েন্ট। মাইকটা মিউট করেন প্লিজ। আচ্ছা, আমি এই জায়গার থেকে সবাই মিউট করে দিতেছি তাহলে। ওকে। তো আমরা জানি যে বর্তমানে সকল সেক্টর বা হচ্ছে যে কোনো সেক্টরগুলোতে হচ্ছে এআই খুব বেশি জনপ্রিয় হয়ে যেতেছে, অ্যান্ড এআই দ্বারা আমরা আমাদের কাজগুলারে অনেক সহজে করতে পারতেছি। তো এইটা যেমন একটা ভালো দিক, এটার এমন কিছু খারাপ দিকও আছে। যেমন খারাপ দিক যদি আমরা বলি, আগে যদি একটা কন্টেন্ট রাইটিং, বা কন্টেন্ট রাইটিংটাও অ্যাকচুয়ালি ডাটা এন্ট্রি সেক্টরের মধ্যেই পড়ে। তো ডাটা এই কন্টেন্ট রাইটিং এ যদি কেউ কাজ করতো, ধরেন একটা কন্টেন্ট লিখতে বা একটা এসে প্যারাগ্রাফ বা হচ্ছে একটা বক্তৃতা, বা যেটা বলে হচ্ছে স্পিচ, তো এটা লিখতে ধরেন একজনের সর্বোচ্চ যদি রিসার্চ করে সব কিছু নিয়ে নতুন কোনো টপিক নিয়েও লেখে, সেই ক্ষেত্রে তার সময় লাগতে পারে কতক্ষণ, ধরেন যে 4 ঘন্টা, খুব বেশি। এর বেশি তো আমাদের দরকার হয় না। ধরেন আপনি যদি 1,000 বা 2,000 ওয়ার্ডের একটা এসে প্যারাগ্রাফ বা হচ্ছে স্পিচ লিখেন। মাইকটা একটু মিউট করেন প্লিজ।
সিম্পল না কোন মেসেজ ওই যে এটা টাকা দিন সিম্পল না ওকে, তো আমি মাইকটা মিউট করে দিছি। ক্লাস শেষ হলে যখন আমার কোশ্চেন অ্যান্সার পর্ব আসবে তখন হচ্ছে আমি মাইকটা আবার অন করে দিব, বা সবাই যদি একবারে জয়েন হয়ে নেয় তারপর হচ্ছে আমি মাইকটা অন করে সবার সাথে কথা বলার সময় তখন কথা বলবো। এখন আপাতত সবাই যদি কিছু ইম্পর্ট্যান্ট বলার থাকে মেসেজে বলতে পারেন, মানে চ্যাট বক্সে বলতে পারেন। ওকে, তো আমাদের যেটা বিষয় যে আমাদের এখন যেটা বলতেছিলাম যে আগে যদি আমাদের এই কন্টেন্ট রাইটিং কেউ যদি ফ্রিল্যান্সিং করতো, সে ইজিলি ডেইলি ধরেন যে $20 বা হচ্ছে $30 ইজিলি মার্কেট প্লেস থেকে নিতে পারতো। তো এখন কিছু জেনারেটিভ এআই আছে, যে এআইগুলোর কারণে হচ্ছে কি আমাদের এই যে সেক্টরটা বা আমাদের যে এই কন্টেন্ট রাইটিংয়ের যেই ফ্রিল্যান্সিংয়ের যেই সেক্টরটা, এই সেক্টরটা পুরোটা বন্ধ হয়ে গেছে। কী জন্য বন্ধ হয়ে গেছে? এখনই আসে আমাদের হচ্ছে চ্যাট জিপিটির কথা। তো আমি যদি এই জায়গায় একটু চ্যাট জিপিটি লিখে সার্চ দিই, আচ্ছা চ্যাট জিপিটি আমার এই জায়গায় বুকমার্ক করা আছে। ওকে, চ্যাট জিপিটি, আমি যদি এখানে সার্চ দিই চ্যাট জিপিটি লিখে, এই যে নিচে chatgpt.com নামে একটা লিঙ্ক আছে, এটাতে আমি যদি যাই, তো এইখানে হচ্ছে আমি অলরেডি কিছু কাজ করছিলাম এটা নিয়ে, তো সেইগুলার হচ্ছে হলো রিসিপ্টগুলো মানে হিস্টোরিগুলো এই জায়গায় আছে। অ্যাকাউন্ট ক্রিয়েশন করলে আপনি যদি এই জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এটা পাবেন। তো আমি যদি ধরেন যে আমরা বলতেছি কন্টেন্ট রাইটিংয়ের কথা, তো আপনি হচ্ছে কি করবেন, যে আপনার ক্লায়েন্ট আগে যে আপনার বলতো যে 1000 ওয়ার্ড বা 2000 ওয়ার্ডের একটা এসে বা হচ্ছে স্পিচ লেখেন অ্যাবাউট করোনা ভাইরাস বা কোভিড-19। তো ওইটা লিখতে আগে আমাদের সময় লাগতো হচ্ছে 4 ঘন্টা বা 3 ঘন্টা সব কিছু রিসার্চ করে, এর উপর হচ্ছে গ্রামাটিক্যাল যে রুলসগুলা বা হচ্ছে যে ভয়েস বা হচ্ছে টকিং ইংলিশ বা এটার জন্য কি বলে আমার ঠিক মনে পড়তেছে না আপাতত। তো আমরা যেই স্পিচ ইংলিশ যেটা আর কি, যে আমাদের বলার ভাষা আর গ্রামেটিক্যাল ভাষা একটু দুইটা তো আর সেম না, বা আমরা গ্রামেটিক্যাল রুলগুলো ফলো করে হচ্ছে হলো কথা বলি না, যে কোনো ল্যাঙ্গুয়েজেই সেটা হয়। তো এই যে রুল ফলো করে না বা শ্রুতিমধুর যে ভাষাটা তৈরি করা, এর জন্য অনেক সময় লাগতো। কিন্তু এখন যদি আমি এই কাজটা করতে যাই, তো আমি যদি চ্যাট জিপিটি বলি যে রাইট এ স্পিচ অ্যাবাউট কোভিড-19 অ্যান্ড দেন আমি এইটুকু বললেই এটা আমার হচ্ছে হলো পুরা একটা স্পিচ বের করে দিবে। বাট আমি যদি আরও স্পেসিফিকলি বা হচ্ছে আরও মডিফাইড চাই, তখন সেই ক্ষেত্রে আমি এটারে আরও কমান্ড দিতে পারি যে কোভিড-19, এরপর ধরেন যে আমার এটা লাগবে হচ্ছে হলো 2000 ওয়ার্ড, মেক ইট অ্যারাউন্ড 2000 ওয়ার্ড। তারপরে আমি এটারে গ্রামাটিক্যাল ইংলিশে চাইতেছি না হচ্ছে হলো ভোকাল ইংলিশে লিখতে চাইতেছি, সেটাও যদি বলি যে মেক ইট টকিং বা হচ্ছে হলো ভোকাল ইংলিশ, ভোকাল ইংলিশ। ইংলিশ এখন আমি এটা লেখার পরে যদি এন্টার দিই, তো এইখানে আমার বলতেছে, তো এই আমার স্পিচটা জেনারেট হওয়া শুরু হয়েছে। তো এই আমরা একটু সময় নেয়, এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কতটুকু জেনারেট করতে চান বা কতখানি জেনারেট করতে চান তার উপরে। তো এটা হচ্ছে আপনার একটা পুরো ফুললি ইউনিক একটা আপনার স্পিচ আপনারে জেনারেট করে দিতেছে, যার কারণে আগে যেই কাজটা 4 ঘন্টা সময় লাগতো বা হচ্ছে আমরা 4 ঘন্টা বসে করতাম, ওই কাজটা এখন 5 মিনিট বা 5 মিনিটও সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যে কমপ্লিট করা সম্ভব, ব্যান্ড খুব সুন্দরভাবে করা সম্ভব, নিজের মতো নিজে মডিফাই করতে পারতেছি। তো এই মার্কেট প্লেসটা বা হচ্ছে আমাদের যে এই যে সেক্টরটা ছিল আমাদের ফ্রিল্যান্সিং করার, এই সেক্টরটা ব্লক হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, কারণ একমাত্র আমাদের এই যে এই এআই আসার কারণে।
তো এটার আবার একটা ভালো দিকও আছে। ভালো দিক বলতে এইটা আপনার হচ্ছে একটা সেক্টর বন্ধ করছে আর আপনার অন্য সেক্টরে কাজগুলো আরও ইজি করছে। কীরকমভাবে, আমি যদি এই এআইটার কথাই বলি যে এসইওর ক্ষেত্রে, আপনারা এসইও সম্পর্কে তো সবাই মোটামুটি কম বেশি জানেন বা শুনছেন না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা দেওয়া হচ্ছে বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ করা, তারপর হচ্ছে আমার যে কোনো কন্টেন্ট বলেন, ওয়েবসাইট বলেন বা হচ্ছে ভিডিও, এইগুলারে হচ্ছে লিস্টেড করে বা হচ্ছে হলো সার্চ ইঞ্জিনের টপে নিয়ে আসে, সার্চ লিস্টের টপে নিয়ে আসে। তো এইটার জন্য হচ্ছে হলো আমাদের সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিওয়ার্ড কম্পিটিটর রিসার্চ করতে হয়। এরপরে আমরা হচ্ছে একটা কিওয়ার্ড বের করি, দেন সেই কিওয়ার্ডটা হচ্ছে আমাদের ওইটার উপরে হচ্ছে হলো কাজ করে যে হ্যাঁ ওই কিওয়ার্ডটা আমি একটা ইমেজের উপরে বা একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে সেট করলে সেটা হচ্ছে এসইওর কাজ করবে। তো এই রিসার্চ করার যে কাজগুলা, এইগুলা করতে আগে আমাদের অনেক সময় লাগতো, কিন্তু এইটাতে কিন্তু শুধুমাত্র আমার রিসার্চই কাজ না, কিওয়ার্ডটা রিসার্চ করা, অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইসিস করা, এরপরে সেটারে হচ্ছে প্লেসমেন্ট করা, অনেকগুলা কাজ আছে। তো এই রিসার্চের যেই সময়টা বা হচ্ছে রিসার্চের যে টাইমটুকু, এইটুকু বাছাই দিতেছে আমার চ্যাট জিপিটির এসইও জিপিটি নামে একটা আর কি সেকশন আছে বা একটা কি বলে এটারে করে আছে, যেটা হচ্ছে আমাদের এই এসইও করার কাজে হেল্প করে বা হচ্ছে আমার যে মার্কেট রিসার্চ করা, কম্পিউটার রিসার্চ করা, এই কাজগুলো হচ্ছে আমার জন্য সহজ করে দেয় বা এটা ও করে দেয়। আমি যদি ধরেন বলি যে আমার একটা ইউটিউব ভিডিও আছে, যে আই হ্যাভ ভিডিও অ্যাবাউট কি সম্পর্কে বলি যে অ্যাবাউট, ওকে বললাম যে এক না ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কোর্স যেহেতু আমি করাই, বা হচ্ছে আপনাদের কোর্সেরই কথা বলি যে অ্যাবাউট ডাটা এন্ট্রি, অ্যাডভান্স ডাটা এন্ট্রি ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন। তো বললাম যে আমার একটা ভিডিও আছে যেটা হচ্ছে কি সম্পর্কে, অ্যাডভান্স ডাটা এন্ট্রি ওরিয়েন্টেশন সম্পর্কে। তো এখন আমি বলতেছি যে গিভ মি সাম optimized keyword word to SEO my video ভিডিও। তো আমি যদি এখন ইন্টার দিই, তো এরপরে আমার সব রিসার্চ করে অ্যানালাইজ করে আমার যেই টপিকটুকু আছে এটার উপরে এবার আমাকে হচ্ছে এই যে আমার কিওয়ার্ডগুলো দিতেছে যে আমার এটা কি কি কিওয়ার্ড আমি ইউজ করলে আমার ভিডিওটা ইউটিউবে আরও বেশি ভিউজ পাবে বা হচ্ছে আরও বেশি এঙ্গেজ পাবে। তো এই কাজটা করার জন্য আগে আমার বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখতে হতো, বা এর আগে যারা হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করছেন, ভালো লাইক কমেন্ট মানে ভালো ভিউজ পেয়েছে, তাদের ভিডিওগুলার হচ্ছে ট্যাগগুলা নিয়ে রিসার্চ করতে হইতো, এরপর কম্পিটিটর অ্যানালাইসিস করতে হইতো, তারপরে যে হচ্ছে আমি এই ট্যাগগুলা পাইতাম। তো এই জায়গায় চ্যাট জিপিটি বা এসইও জিপিটি কী করছে, এই কাজগুলো আমার জন্য করে অটোমেটিকলি আমার জন্য এই অপটিমাইজ যেই কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো বের করে দিছে বা হচ্ছে এই কিওয়ার্ডগুলো সে তৈরি করে দিছে। তো এইটা হচ্ছে চ্যাট জিপিটির কাজ। তো চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই। তো এরকম গুগলের আছে বার্ড। তো বার্ড মেবি এখন কাজ করে না, তারপর আমি একটু ট্রাই করি বার্ড এআই। বার্ড এআই বার্ড এআই এখন কাজ করে না, কিছুদিন ওপেন সোর্স ছিল, এরপরে আবার বন্ধ করে দিছে। এটা হচ্ছে এইভাবে করা যায় না। তো এই বার্ডও এই চ্যাট জিপিটির মতোই। তো এরকম আরও অনেক এআই টুলস আছে যেগুলো হচ্ছে আমরা ব্যবহার করি। তো এটার একটা লিঙ্ক আছে আমার কাছে, ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইটটাতে সব যত এআই আছে, জেনারেটিভ বলেন, তারপর হচ্ছে ট্রান্সফরমেটিভ বলেন, এইভাবে এআই দিয়ে আমরা ইমেজ জেনারেট করতে পারি, অনেক জেনারেট করতে পারি। তো এই এআইগুলোর একটা ওয়েবসাইট আছে, সেইটার লিঙ্ক আমার কাছে আছে। ওই লিঙ্কটাতে সব এআই টুলসগুলো একসাথে দেখা যায়। তো
এইখানে তো আমাদের যতগুলো এআই আছে, যেমন আমি যদি যে ক্যাটাগরি সিলেক্ট করি, যে হ্যাঁ ক্যাটাগরিতে যদি দেখি এখানে আমার হচ্ছে প্রোডাক্টিভিটির জন্য পাওয়া যায়, অ্যাসিস্ট্যান্ট পাওয়া যায়, টেক্সট জেনারেটর পাওয়া যায়, এআই ভিডিও টেক্সট টু ভিডিও জেনারেটর পাওয়া যায়, অটোমেশন টুলস পাওয়া যায় বিভিন্ন। তো এই সবগুলা ক্যাটাগরি ওয়াইজ এই ওয়েবসাইটে এআই এক্সপ্লোরিয়া নামে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে সেট করা আছে যে এআই ডিটেকশন, ডাটা রিসার্চ অ্যানালাইসিস, তারপর কোডিংয়ের জন্য বা হচ্ছে প্রোগ্রামিংয়ের জন্য যে এআইগুলো আছে স্পেসিফিক, এই সব এআইগুলো এইখানে হচ্ছে লিস্টিং করা আছে। তো এই জায়গার থেকে হচ্ছে ফ্রি, প্রিমিয়াম কোনটা, এরপরে কোনটা হচ্ছে রিওয়ার্ড বেসড বা কি বলে ওইটারে, আমাদের হচ্ছে পয়েন্ট থাকে কিছু, যে পয়েন্টগুলো শেষ হইলে এরপরে আর আমরা ব্যবহার করতে পারবো না, তো আবার নতুন একটা বা হচ্ছে নির্দিষ্ট সময় পরপর পয়েন্টটা রিনিউ হয়, তো এইরকম ওইটারে বলে প্রিমিয়াম। তো ওই এই টুলসগুলো এই জায়গায় হচ্ছে সব একসাথে লিস্ট করা। তো এটা আমি হচ্ছে আপনাদের লিঙ্কটা ভিডিওর সাথে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে হচ্ছে বা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা ওইখান থেকে এই ওয়েবসাইটটা হচ্ছে বুকমার্ক করে রাখবেন সবসময়, যে আপনার ব্যবহারের জন্য সহজে খুঁজে পান। তো এটা হলো আমাদের মোটামুটি চ্যাটজিপিটি বা বার্ড নিয়ে কথা। এখন আসে আমাদের ফ্রিল্যান্সিং, বারবার বলতেছি, অ্যান্ড আউটসোর্সিং বলতেছি, এই দুটা কি? এখন ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং অনেকেই মনে করে জিনিস দুইটা সেম, বাট দুইটা জিনিসের মধ্যে হিউজ ডিফারেন্স আছে। ফ্রিল্যান্সিং বলতে বোঝায় যে আপনি কোনো নির্দিষ্ট জব আওয়ার বা হচ্ছে নির্দিষ্ট কোনো রুলসের মধ্যে থেকে কোনো জব করতেছেন না, আপনার কন্ট্রাক্ট দিচ্ছে যে এই কাজটা আমারে করে দিতে হবে 3 দিনের মধ্যে, 4 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে, অ্যান্ড কাজ শেষ হলে আপনি আপনার ক্লায়েন্টের থেকে টাকা নিতেছেন না। আপনি এখন এই কাজ আপনি সকালে করেন, সন্ধ্যায় করেন, বিকালে করেন, দুপুরে করেন, এটা আপনার ব্যাপার, বা আপনি একদিনে বসে সব করতে পারলে সেইটাও আপনার ব্যাপার। তো এই ধরনের যেই কাজগুলা বা হচ্ছে ফ্রি বা ওপেন টাইপ যেই কাজগুলা বা এই যে ক্লায়েন্ট বেস যেই কাজগুলা, এইগুলাকে বলা হয় হচ্ছে ফ্রিল্যান্সিং। তো আউটসোর্সিং যেই টার্মসটা, এটা হচ্ছে আপনি একটা নির্দিষ্ট কোম্পানির সাথে, যে কোম্পানি বাংলাদেশে না, আপনি হচ্ছে বাইরের যে কোনো একটা কোম্পানির সাথে, যে যেমন আমি যেটা করতেছি, যে আমি একটা সুইজারল্যান্ডের কোম্পানিতে ওয়েব সিনিয়র ওয়েব ডেভেলপার হিসাবে জব করতেছি, তো আমি তো বাংলাদেশে, আমি তো আমার বাসা, তো এখন আমার সাথে তাদের ডিল হচ্ছে যে আমি তাদের কোম্পানিতে সিনিয়র ওয়েব ডেভেলপার হিসাবে জব করব, অ্যান্ড দেন তারা আমারে হচ্ছে যে কোনো একটা ফিক্স স্যালারি দিবে, বাট তাদের কোম্পানি কোন জায়গায় আমি জানি না, বা হচ্ছে তারা আমি কোন জায়গায় থাকি সেটাও জানে না, আমি তাদেরকে কাজ করে দিচ্ছি, তারা আমারে স্যালারি দিতেছে। এটা হচ্ছে আউটসোর্সিং। তো তার অর্থ হচ্ছে আপনি যে কাজটা করতেছেন, তার অর্থ হচ্ছে আপনি যেই কাজটা করতেছেন সেই কাজটা যদি কোনো ক্লায়েন্ট বেস হয় বা হচ্ছে নির্দিষ্ট কোনো টাইম টেবিল বা নির্দিষ্ট কোনো শিডিউলের উপরে ডিপেন্ড না করে ওপেন সোর্স হয়, তাহলে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর আপনি রেগুলার বা হচ্ছে গতানুগতিক সিস্টেমে জব করতেছেন, কিন্তু কোম্পানি বাহিরে বাসায় বসে আপনি ওয়ার্ক ফ্রম হোম করতেছেন, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। মানে সরি, ফ্রিল্যান্সিং না, সেটা হচ্ছে আউটসোর্সিং। তো এই হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স। তো এখন এখানে বিষয় হচ্ছে যে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এটা অনেকটা স্মার্ট একটা জব, বা হচ্ছে সবাই এখন এটা করতে চায় বা শিখতে চায়। তো এখন সবাই যদি এটা শিখতে চায়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে এত কম্পিটিটরদের মাঝে, বা এত যে কম্পিটিটর আছে আমাদের, যেমন আপনারা ডাটা এন্ট্রি বা যে সেক্টরটা আমরা শিখতেছি, এই সেক্টরটাতে আমরা কিভাবে হচ্ছে ফ্রিল্যান্সিং করে সাকসেসফুল হব। এখন এই যে কম্পিউটার সেক্টর বা হচ্ছে আমাদের যে আইসিটি সেক্টর, ফ্রিল্যান্সিং সেক্টর বলেন, আউটসোর্সিং সেক্টর বলেন, এই সেক্টরটা হচ্ছে পুরোটা কম্পিটিশন আর কোয়ালিটি বেস। আপনার কোয়ালিটি বা আপনার কাজের কোয়ালিটি যত ভালো হবে, আপনি তত বেশি কম্পিটিটিভভাবে কাজ করতে পারবেন, আর আপনি যত বেশি কম্পিটিটিভ হবেন, তত বেশি আপনি এই সেক্টরে সাকসেসফুল হবেন। এখন এই কম্পিটিটিভ হওয়ার ক্ষেত্রে অনেকগুলা ফ্যাক্টর আছে, যেমন আপনি এই কাজটাতে কতটুকু ইন্টারেস্টেড,
আপনি এই কাজটাতে কতটুকু এক্সপার্টিস আছে, এরপরে আপনার এই কাজটা করার জন্য পারফেক্ট ডিভাইস আছে কিনা, এই টোটাল যে বিষয়গুলা, এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করেই হচ্ছে আমাদের যে আমরা কম্পিটিটিভভাবে কাজ করতে পারতেছি কিনা, বা আমার যে ক্লায়েন্ট তার আমি যে চাহিদা সেই অনুযায়ী আমার যে প্রোডাক্টগুলো সেগুলো ডেলিভারি করতে পারতেছি কিনা। এখন ধরেন আপনাকে আপনার ক্লায়েন্ট বললো যে আমার একটা ফটো, সাপোজ ধরেন যে আপনারা বললো যে একটা আমার ফটো লোগো ডিজাইন লাগবে। তো এখন আপনার কাছে ইলাস্ট্রেটর চালানোর মতো কোনো ভালো পিসি নাই, বা হচ্ছে ভালো কোনো ডিভাইস নাই। তো এখন আপনি যদি যে কোনো একটা ডিভাইস থেকে ধরেন যে নর্মাল একটা ডিভাইসে ক্যানভাতে বসে একটা টেমপ্লেট থেকে এডিট করে দেন, আর আরেকজন হচ্ছে ঘন্টার পর ঘন্টা না, নির্দিষ্ট টাইমের মধ্যে, মানে আপনার যে ক্লায়েন্ট যে টাইম দিছে ওই টাইমের মধ্যে পুরোটা সময় সে রিসার্চ করে, এরপর এআই দিয়া মানে ইলাস্ট্রেটর দিয়া হচ্ছে ডিজাইন, ওই ডিজাইনটারে একটা ফরম্যাট করে তারপর হচ্ছে সে ক্লায়েন্টের কাছে ওইটা জমা দিছে। তো এই দুইজনের মধ্যে কার কাজটা আপনি মনে করেন যে ক্লায়েন্ট রিসিভ করবে বা হচ্ছে হলো ওটা অ্যাপ্রুভ করবে? অবশ্যই যে হচ্ছে সময় নিয়ে রিসার্চ করছে, দেন তার উপরে ডিপেন্ড করে নিজে অ্যানালাইসিস করে তা একটা ইলাস্ট্রেশন করে তারপর ডিজাইন করছে, তার ডিজাইনটাই সে ক্লায়েন্ট অ্যাপ্রুভ করবে, কারণ সে ওইটার পিছনে খাটছে। আর যে খাটে বা হচ্ছে যে উনি যে পরিশ্রমটা দিছে সেটা কিন্তু ওনার যে প্রোডাক্ট সেটা দেখলেই বোঝা যাবে। আপনি যেটা করছেন ক্যানভা দেওয়া হচ্ছে একটা প্রোটোটাইপ বা হচ্ছে আগে থেকে টেমপ্লেট তৈরি করা ছিল, ওইটা আপনি ডিজাইন করে ওইটারে আপনি সোজাসুজি পাঠিয়ে দিয়েছেন ক্লায়েন্টের কাছে, ওইটা যেমন বোঝা যাবে বা হচ্ছে ওইটা যেমন ক্লায়েন্ট বুঝবে, তেমন সেই যেটা করতেছে সেটাও ক্লায়েন্ট কিন্তু বুঝবে এক নজর দেখলে, কারণ যারা কাজ দেয় তারা কিন্তু বোকান। তো এই টোটাল যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আপনার যে ক্যারিয়ার বা হচ্ছে ফ্রিল্যান্সিং আপনি যেই ক্যারিয়ারটা তো করতে চাইতেছেন সেটার ভিতরে একটা ইফেক্ট ফেললো, কারণ আপনি একটা কাজ রিজেক্ট হয়ে যাওয়া মানে আপনারে কেউ একজন আপনার কাজ, মানে আপনারে কেউ একজন ডাইরেক্ট বলতেছে যে আপনার কাজ করার কোনো যোগ্যতা নেই। বিষয়টা এই সেক্টরের ক্ষেত্রে এই রকম, একটা কাজ যদি কোনোভাবে ক্লায়েন্টের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে বা হচ্ছে নেগেটিভভাবে নেয়, সেই ক্ষেত্রে ওই ক্লায়েন্ট আর সেকেন্ড টাইম আপনার কাছে আসবেই না। তো এই জন্য ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে হচ্ছে হলো আপনার এই বিষয়গুলা, যে আপনি কাজে কতটুকু এক্সপার্ট, আপনার ওই রকম কনস্ট্রাকশন আছে কিনা, বা হচ্ছে আপনার যে কাজ করার জন্য যেই পরিমাণ ডিভাইস বা হচ্ছে যেই জিনিসগুলো দরকার ওটা আছে কিনা। তো এটা যেহেতু আমাদের ডাটা এন্ট্রি কোর্স বা হচ্ছে অ্যাডভান্স ডাটা এন্ট্রি যেটাই বলি, তো আমাদের এইটাতে ওই রকম হাই লেভেলের রিগের দরকার হয় না। তারপরও কিছু কিছু কাজ আছে যেই কাজগুলোর ক্ষেত্রে হচ্ছে একটু মানে পিসি থাকলে ভালোভাবে করা যায়, যেমন আমরা যদি ওয়েব স্ক্র্যাপিংয়ের কথা বলি, এই কাজগুলো। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন টুলস আছে, এই টুলসগুলোর জন্য যদি কাজ করি তখন হচ্ছে আমাদের কিছু নর্মাল পিসি থাকলে, যেমন মাইক্রোসফট অফিস চালাইতে খুব বেশি আমাদের ভালো পিসি বা ভালো কনফিগার দরকার হয় না, কিন্তু আমরা যখন ওয়েব রিসার্চ বা ওয়েব অ্যানালাইসিস করতে যাই তখন আমাদের হচ্ছে ভালো একটা পিসি মোটামুটি ডাটা ওয়েব স্ক্র্যাপিংয়ের জন্য দরকার হয় অনেক সময়। কারণ যে টুলসগুলো ব্যবহার করে ওইগুলো হচ্ছে নর্মাল পিসি বলতে আমি বলতেছি যে একেবারে ওল্ড, যেমন 2011-12 সালের বা হচ্ছে 2014-15 আগের পিসিগুলো, 15 পরের থেকে যে পিসিগুলো বিল্ড করা হয় ওইগুলো মোটামুটি কাজ করে আমি যতদূর জানি। তো এরপরে আমাদের এই সেক্টরে আমরা যখন ফ্রিল্যান্সিং করি আমাদের জন্য এই ডাটা এন্ট্রিতে অনেকগুলা সেক্টর আছে, যেমন আপনি অন্যজনের প্রেজেন্টেশন তৈরি করে দিতে পারেন, যেমন প্রেজেন্টেশন মেকিংয়ের ফাইবারে অনেক বড় গিগ আছে। আমরা যদি ফাইবারে যাই, যে ফাইবার সার্চ করি, এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আমি যদি এটা যদি একটু দেখি যে ডিজাইন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পিপিটি গুগল স্লাইড, তো এটা আমরা ওপেন করলাম।
আন্ডার 35 অ্যাবভ অন প্রেজেন্টেশন। ওকে, তো এখন আমি যদি এখানে দেখি যে উনি পাওয়ার প্রেজেন্টেশনের জন্য এই গিগে পাওয়ার প্রেজেন্টেশনের জন্য কাজ করছে মোটামুটি 18টার মধ্যে 5 স্টার 16টা আর 4 স্টার 2টা। তো উনি কি টাইপের কাজ করে বা হচ্ছে ওনার রেটিং যদি দেখি, স্যালারি যদি দেখি, যে উনি বেসিক জন্য $30 নেয়, প্রিমিয়াম মানে মিডিয়াম যেটা 15, এটা 5টা স্লাইড যদি থাকে সেই ক্ষেত্রে $30, 15টা স্লাইড থাকলে সেই ক্ষেত্রে $90, অ্যান্ড 30টা স্লাইড থাকলে সেই ক্ষেত্রে $150। তো আমরা যদি দেখি যে এটারে আমরা একটু ক্যালকুলেশনে নেই, ক্যালকুলেটরে ধরলাম যে আমরা তো বলতে পারতেছি না যে উনি সবগুলাই বেসিক করছে কিনা, বাট আমরা ধরে নিলাম যে উনি সবগুলাই বেসিক বেসিক কাজ বা 5টা স্লাইডের কাজই করছে, মানে 5টা স্লাইড সহ যে ডিজাইনটা ওইটাই করছে, মানে ওনার বেসিক প্যাকেজটাই ক্লায়েন্টের নিচে। তো আমরা 18 ইন্টু 30 যদি গুণ করি, তাহলে উনি জাস্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে $540 ইনকাম করছে গিগটা থেকে। তো পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন কিন্তু করতে খুব বেশি যে সময় লাগে বা হচ্ছে আপনার খুব অ্যাফোর্ড লাগে, বিষয়টা কিন্তু এমন না। আপনি যদি এক্সপার্ট হন বা আপনার কাছে যদি ওই পাওয়ার পয়েন্টের যে টেমপ্লেট এটা যদি থাকে, তাহলে আপনি সহজেই এটা করতে পারেন। এটার জন্য আপনার খুব বেশি সময় লাগে না বা হচ্ছে খুব বেশি অ্যাফোর্ডও দেওয়া লাগে না। কিন্তু উনি কিন্তু এক একটা $5, $15, $30 এরকম, মানে সরি $30, $90, $150 এরকম 3টা সেল করতেছে। তো আমি মাত্র আমি কাউন্ট করছি উনি সবগুলাই বেসিক নিছে। তো এখন যদি ওনার 2টা স্ট্যান্ডার্ড থাকে বা একটা যদি প্রিমিয়াম থাকে, তাইলে তো ওনার হচ্ছে কত টাকা। তো আমরা যদি বিষয়টা এইভাবে দেখি যে আমাদের এইখানে বা এই কম্পিউটার সেক্টরে ইনকাম করার জায়গাটা সহজ, এই কারণে কম্পিটিশন অনেক। আপনি যত বেশি আপনার কাজে অ্যাডভান্স হইতে পারবেন, তত বেশি হচ্ছে আপনি এই জায়গায় আপনার প্রমাণ করতে পারবেন বা আর আপনার ক্যারিয়ারও তত বেশি সাকসেসফুল হবে। যেমন আমি এখানে কি কারণে কথাটা বলতেছি, আমি যদি একটা নর্মাল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখি, আচ্ছা ইউটিউবে যে আমরা নর্মাল পয়েন্ট প্রেজেন্টেশন, তো এইখানে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনগুলো করছে, আচ্ছা আমি এইখানে হ্যাঁ, তো এইটা হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। যেমন এটারে যদি উনি রান করে তো বিষয়টা কেমন আসে ফ্রম বিগিনিং। আচ্ছা এই স্লাইডটা শুরু হবে। আচ্ছা, তো এইটা হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো এইটা হচ্ছে বেসিক প্রেজেন্টেশন বা যেটা বলা হয় যে স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন, বা এই প্রেজেন্টেশন সবাই করে বা এইটাই মেইনলি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হিসাবে প্রফেশনালি করে বা ধরা হয়। কিন্তু এই জায়গায় কোয়ালিটির কথা যেটা বললাম, যে আপনি আপনার কাজে কতটুকু এক্সপার্ট, তার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনি কতটুকু আপনারে প্রমাণ করতে পারবেন বা আপনি প্রুভ করতে পারবেন এই সেক্টরে, অ্যান্ড আপনার ক্যারিয়ার তৈরি করতে পারবেন। আচ্ছা আমি আর এটারে বাড়াইলাম না। তো এইরকম হচ্ছে হলো, এইটা হচ্ছে হলো একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। অ্যান্ড আরেকটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি আপনাদের দেখাই। আচ্ছা এইখানে যদি দেখেন যে, আচ্ছা ওয়েট, এটা একটু সময় লাগবে। এই যে, তো এই যে এইটাও কিন্তু একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই যে এখানে যেটা করতেছে বা তৈরি হইতেছে। তো এই দুইটার মধ্যে আপনারে যদি আমি একটা প্রেজেন্টেশন চুজ করতে বলি, যে আপনি একটা প্রেজেন্টেশন চুজ করেন বা আপনি আপনার ক্লায়েন্টকে একটা, আপনি ধরেন ক্লায়েন্ট
এখন আপনি দুইজনের কাজ দিচ্ছেন যে আমার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লাগবে, তো আপনারা দুইজনে দুইটা কাজ জমা দিচ্ছে, আপনি কার্ডটা নেবেন। অবভিয়াসলি যে যার প্রেজেন্টেশনটা, এই যে এই প্রেজেন্টেশনটা যদি আপনি একটু দেখেন, এই প্রেজেন্টেশনটা দেখলেই আপনার মনে হবে যে এটা অন্য একটা হাইপ, একটা কন্টেন্ট বা একটা যেই কন্টেন্টের একটা কোয়ালিটি আছে। তো এই বিষয়টাই যে আপনি আপনার কাজে যদি সর্বোচ্চ লেভেল পর্যন্ত যাইতে পারেন, তাইলে সেই ক্ষেত্রে আপনারে কেউ আটকাইতে পারবে না। আর আপনার নিজের প্রুফ করার দরকার তখন আর হবে না, সবাই আপনার জন্য আপনার কাছে আসবে যে হ্যাঁ ওনার যেই কাজ বা ওনার যেই ডেলিভারি প্রোডাক্ট ডেলিভারি, এটা অন্য একটা আইকনিক লেভেলের। তো এইটা হচ্ছে হলো আমাদের যে ফ্রিল্যান্সিং কিভাবে করব বা ফ্রিল্যান্সিং বিষয়ে কিছু কথা। এরপরে আমাদের নিজস্ব কিছু ইনকাম সোর্স আমরা এই কোর্সের মধ্যে দেখব, সেইটারে বলি আমরা হচ্ছে হলো ব্লগিং। আচ্ছা এটা মেবি হচ্ছে হ্যাঁ 7 নাম্বার ক্লাসে ব্লগিং। আচ্ছা ব্লগিং বলতে আমরা বুঝি যে একটা কন্টেন্ট রাইটিং সম্পর্কে তো আমরা কথা বলছি প্রথমে। তো ব্লগিং হচ্ছে হলো কন্টেন্ট রাইটিংয়েরই একটা সেক্টর। সেটাতে হচ্ছে আমরা কি করি, একটা ওয়েবসাইট থাকে আমাদের, ওই ওয়েবসাইটে আমরা কিছু ক্রিয়েটিভ কন্টেন্ট লিখি, হয়তোবা নিজেরা লিখি অথবা অন্য যে কোনো জায়গা থেকে কপি করি। আপনারা যদি কেউ ফেসবুকে গল্প পড়া থাকেন অথবা হচ্ছে হলো গুগলে গল্প পড়া থাকেন, সচলায়তন নামে একটা ব্লগের কথা সবাই জানবেন। এটা অনেক জনপ্রিয় ছিল, অনেক মোটামুটি 3-4 বছর আগে মেবি। তো সচলায়তন কি করতো, সচলায়তনের মধ্যে হচ্ছে ফেসবুকে যারা গল্প লিখতো তাদের গল্পগুলো হচ্ছে সচলায়তন কপি করে নিয়ে তাদের ওয়েবসাইটে পেস্ট করতো। তো ফেসবুকে যারা লিখতো তাদের ওই রিভিশন দেওয়ার টাইম থাকতো না, ওই গল্পের মধ্যে কিছু স্পেলিং মিস্টেক হইতো, এরপরে আরও কিছু পার্ট বাই পার্ট দিত, তো ওই পার্ট অনেকে খুঁজে পেতো না। তো এই জন্য সচলায়তন কী করতো, সচলায়তনের যে অ্যাডমিন ছিল ও কী করতো, সব লেখক লেখিকারা যারা ওই সময় ফেসবুকে লেখালেখি করতো তাদেরকে ওর ফ্রেন্ড লিস্টে নিয়ে, এরপর ওরা যখন গ্রুপে মানে ওই গল্প পোস্ট করতো ও ওইগুলো নিয়ে মডিফাই করে এরপর সব সচলায়তনে ছাড়তো। তো মানে প্রুফিং করা, বানান টানান যে ভুল ছিল ওইগুলা সব সংশোধন করে ও হচ্ছে ওইটা ওর গ্রুপ পোস্টে ছাড়তো। তো ওই যে ট্রাফিকটা মানে এরপরে ওর গ্রুপে সচলায়তন ব্লগ সবাইরে শেয়ার করতো। তো ওর যে এই ট্রাফিকটা একটা হিউজ অ্যামাউন্ট, কিন্তু আপনারা যদি বই পোকা লেখালেখি এরকম গ্রুপ দেখেন দেখবেন যে এক একটাতে প্রায় 3.9 মিলিয়ন মেম্বার বা এইরকম, অনেকটাতে হাজার, অনেকটাতে লাখ এরকম মেম্বার আছে। লেখালেখি মনে হয় সবচেয়ে বড় গ্রুপ। তো এদের যে টোটাল মানে অডিয়েন্স বা হচ্ছে হলো যেই আইডি বা যেই স্টোরি রিডাররা বইগুলো পড়ে, তাদের পুরা ট্রাফিকটা ও সচলায়তনে ট্রান্সফার করতো। এমন হয়তো মাঝে মধ্যে, তখন তো এরকম আপডেট ছিল না, এটা মেবি হচ্ছে 2022-21-22 কথা, তখন এরকম আপডেট ছিল না, সবাই হোস্টিং বিক্রি করতো বা অ্যাভেলেবেল হোস্টিং পাওয়া যেত ফেসবুকে, এইরকম ছিল না। তো ও মাঝে মধ্যে ওর ব্লগটা কি করতো, ট্রাফিকের কারণে কোলাপস হয়ে যেত। তো এই ও ব্লগটা থেকে আমরা যদি প্রথম আলোতে দেখি, মানে আমরা কিছু ওয়েবসাইটে জায়গায় যদি দেখি, প্রথম আলো, আমার মেবি অ্যাড ব্লকার অন করে এই কারণে আসতেছে না। আচ্ছা আমি অ্যাড ব্লকারটা বন্ধ করে নিই। তো এই যে এইখানে দেখেন আমার একটা কি আসছে, অ্যাড আসছে, কার আসছে, চরকির একটা অ্যাড আসছে এইখানে। এরপর আমি যদি আরেকটু স্ক্রল করি, তার এই যে চরকির একটা অ্যাড আসছে। এরকম আমি যদি এখানে কিছুতে ক্লিক করি, ওপেন লিঙ্ক, এটা মনে হয় এখন দেখাবে না। তারপরে এই যে এইখানে আসছে। তো এই যে এই বিজ্ঞাপনগুলা বা অ্যাডগুলা, এই অ্যাডগুলা কিন্তু চালানোর জন্য কি করতে হয়, প্রথম আলোরে টাকা দিতে হয়। এই যে এই অ্যাডটা, এটা গুগল অ্যাডসেন্স কানেক্ট করার পর আসে। আর এই যে বাকি দুইটা অ্যাড, এইগুলা হচ্ছে স্পন্সরশিপের মতো। ইউটিউবে বা যারা ইউটিউবার ইনফ্লুয়েন্সার আছে তারা স্পন্সরশিপ নিয়ে কাজ করে, অনেকেই জানেন। তো আপনার যদি মোটামুটি প্রথম আলো লেভেলে না যেতে পারলো, আপনি যদি ধরেন যে আপনার ডেইলি ট্রাফিক আছে আপনার কত 3 থেকে 5,000 পর্যন্ত, 5,000 না আর একটু বেশি, 10,000 বা 15,000 ট্রাফিক যদি আপনার ওয়েবসাইটে আপনি জেনারেট করতে পারেন, তো আপনার কাছে তখন এরকম স্পন্সরশিপ আসবে।
তো আপনি এই প্রথম আলো কিন্তু ওদের এই শুধুমাত্র অ্যাডের স্পন্সরশিপ থেকেই প্রত্যেক মাসে কোটি কোটি টাকায়, প্রত্যেক মাসে না প্রত্যেক দিন ওদের প্রায় 30 লাখ টাকার মতো ইনকাম আসে শুধুমাত্র এই গুগলের অ্যাড থেকে। আর স্পন্সরশিপ তো এইভাবে নেয় যে আপনার এই পেজে আমি এই অ্যাডটা 10 দিন চালাবো, বা হচ্ছে আপনার পেজে এই পোস্টারটা আপনি 10 দিন দেখাইবেন, আপনি আমারে কত টাকা ডিল করবেন, এইরকম হচ্ছে হলো 30 লাখ বা হচ্ছে হলো 40-50 হাজার, এরকম হচ্ছে হলো তারা ডিল করে। তো আমরা ব্লগিং দিয়ে কিভাবে এটা করতে পারি, ব্লগিংয়ে কিভাবে এসিও করে আমাদের ব্লগগুলা পোস্ট মানে কিভাবে জেনারেট করতে পারি, এই টপিকগুলো নিয়ে আমরা হচ্ছে হলো একটা বেসিক আইডিয়া দিব আপনাদেরকে এই কোর্সে। তো আশা করি সবাই আপনারা কোর্সে থাকবেন, একবারে শেষ পর্যন্ত রেগুলার ক্লাস করবেন। অ্যান্ড এই হচ্ছে আজকে আমাদের কথা। এখন আমি মাইকটা অন করে দিই, সবাই যার যার মনে যা যা প্রশ্ন আছে একে একে করতে পারেন। আচ্ছা ওয়েট, হ্যাঁ এখন সবাই একে একে প্রশ্ন করতে পারেন। আর শেষে যারা জয়েন হয়েছেন, আচ্ছা প্রশ্ন পর্ব পরে করি, শেষে যারা জয়েন হয়েছেন 3জন মেবি জয়েন হয়েছেন, আপনারা একটু কাইন্ডলি আপনাদের নাম অ্যান্ড আপনারা পড়াশোনা করেন বা জব করেন এইটা একটু বলবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি কামরুন নাহার সাথী। জি, জি, আপনি আমি কি করেন? তেমন কিছু করি না। আচ্ছা হাউস ওয়াইফ। জি, আচ্ছা তো তারপরে দেখার আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কি সেটাও কম। তো এই কাজগুলা শিখতে পারবো কিনা জানি না, কঠিনই মনে হচ্ছে। তাও আশাবাদী যদি শিখতে পারি আর কি, আশা এখন করি। কঠিন বলতে আমি বলি এইখানে কঠিন বলতে কোনো শব্দ না, এটার সাথে আপনার হচ্ছে হলো ইন্টারেকশনটা থাকতে হবে। এখন এই কাজ যদি আপনার ভালো না লাগে, জোর করে আপনি বেশি দিন মনের উপরে চাপায় দিয়ে বেশি দিন চলতে পারবেন না, এটা হচ্ছে ফ্যাক্ট। আপনি ধরেন আপনার একটা কাজ যদি খুব বেশি ভালো লাগে, তাহলে আপনার যতই কঠিন হোক বা যাই হোক আপনি কিন্তু সেটা করেন, বা করতে ভালো লাগে বা আপনার মনেই চায় যে এই কাজটা করি। বাট যখন এই বিষয়টা আসে যে কাজটা আমার ভালো লাগে না, তো ওইটা সহজ হলেও কিন্তু চালানো যায় না। তো আপনার এই কাজটার সাথে নিজের রিলেট করতে হবে যে না, এই কাজটা যদি আমি করি আমি কোনো একটা বেনিফিট পাইতেছি। তো না, তাহলে আমার ইচ্ছা এবং আগ্রহ, ইচ্ছা আগ্রহ একই কথা, দুটো আমার আছে। শিখার আগ্রহ এবং সময় দিব, শিখবো। তো বিষয়টা হলো কি, বাংলাতে আমার সমস্যা নাই, ইংলিশে আমি খুবই দুর্বল। তো এখানে দেখতে তাহলে আপনি কিছু কাজ করতে পারেন, যেমন ইউটিউবে কিছু ভিডিও আছে ওইগুলাতে আস্তে আস্তে, বা একবারে শিখার দরকার নাই, জাস্ট আপনার কাজ চালানোর মতো আপনার যে ইংলিশটুকু ওইটুকু আপনি ওইগুলা অনলাইন কোর্স থেকে শিখতে পারেন। ইউটিউবে কোর্স আছে বিভিন্ন, ওই কোর্সগুলো থেকে আপনি দেখে দেখে কিছু যাতে কাজ আপনি চালাইতে পারেন নিজের কাজটুকু ওইটা আপনি। মতো কিছু ইংলিশ আমি শিখবো, এটাও ইচ্ছা আছে। আচ্ছা, আমি যেহেতু ভর্তি হয়েছি, চেষ্টা করব, আপনার চেষ্টা করব শিখার। আর আমি আসলে শিখতে যাচ্ছি আর কি। জি, আচ্ছা থ্যাংক ইউ। তো মাইকটা মিউট করেন। আচ্ছা, ধন্যবাদ। এরপর নেক্সট। হ্যালো। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমি জান্নাতুল ফেরদৌস লিপি। জি, আপনি স্টুডেন্ট, হাউস ওয়াইফ, জব করেন? জি, আমি হাউস ওয়াইফ, পাশাপাশি এমনি পড়াশোনা করি। ইন্টারমিডিয়েট সামনে ফাইনাল পরীক্ষা দিব, আচ্ছা। ইন্টার, এই আর কি। এখন আজকে তো দেখলাম, আমারও মনে হচ্ছে এটা অনেক কঠিন, পারবো কিনা জানি না। আর মনে হইতেছে যে মোবাইলে মনে হয় এটা শেখা সম্ভব না, অবশ্যই এটা ল্যাপটপ ব্যবহার করতে হবে, যা কিছু দেখলাম কাজ আর কি। আছে যেগুলোর জন্য মানে বেশিরভাগ কাজের জন্য আপনার হচ্ছে ল্যাপটপ লাগবে,
কিছু কাজ আপনি ফোনে করতে পারবেন, এমন না যে ফোনে একবারেই পারবেন না। কিছু কিছু কাজ আছে যেগুলো আপনি করতে পারবেন ফোনে, কোনো সমস্যা না, নাই। ডাটা এন্ট্রি কাজটা মূলত আমি আগে দেখিনি, আমি একটু চার্জ দিয়ে দেখলাম আর কি। এটা সম্ভবত যে এন্ট্রি গুলো করা হয় এগুলো মানে ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে এন্ট্রি গুলো করা হয়, সাধারণত মনে হয় না মোবাইল দিয়ে এগুলো করা যাবে। না না, কিছু কিছু টুলস আছে যেগুলো মোবাইলে কাজ করে, ওইগুলো আমি দেখাবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, মানে ঠিক এই আছে যে ভাইয়া। আমরা এই জায়গায় যেমন কিছু টুলস আছে, যেমন ডাটা, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, জি এইগুলার হচ্ছে হলো মোবাইলের কিছু অ্যাপস আছে বা মোবাইলের কিছু ভার্সন আছে, সেইগুলো নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নেই। জি জি, ওকে ভাইয়া। ওকে, নেক্সট। আচ্ছা, জি ভাইয়া, বলতেছি যে আমি যে ক্লাসগুলো করতেছি সেই রেকর্ড ক্লাস থাকবে না রে? জি জি, অবশ্যই রেকর্ড ক্লাস থাকবে। সেইগুলো ভিডিও কোথায় গিয়ে পাবো? ভিডিও আপনাদেরকে নিয়ে হচ্ছে হলো আমরা একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করব, কারণ হচ্ছে কি এইভাবে ফেসবুক গ্রুপে লিংক দিলে সবার কাছে নোটিফিকেশন যায় না। তো মেসেঞ্জার গ্রুপ একটা ক্রিয়েট করে দেন আপনাদের ভিডিওটা দিয়ে দেওয়া হবে ওইখানে আর কি, আপনাদের চ্যাটের মধ্যে ইনবক্সে ভিডিওটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, বুঝতে পারছি। কারণ এই যে আজকে অনেকেই ভিডিও লিংক পায় না, লাস্টে জয়েন হয়েছে একেবারে। তো এই বিষয়টা হ্যাঁ, অনেকটা, মানে ক্লাসের মাঝখানে জয়েন নিলে, আমি কিন্তু লিংক অনেক আগেই দিছি, 20 মিনিট আগে লিংক দিছি। তো আপনাদের উচিত ছিল যে 9টার আগে জয়েন হওয়া, কিন্তু আপনারা একবারে লাস্ট মোমেন্টে এসে অনেকে জয়েন হয়েছে। তো এই বিষয়টা যেহেতু নেক্সট ক্লাস থেকে আমাদের না হয়। মানে আমি বলতেছিলাম আর কি যে আমি ছোটখাটো একটা জবও করি, ডে নাইট ডিউটি আছে আর কি। তো ওই এই সপ্তাহ হয়তো সমস্যা হবে না ক্লাসে, তবে সামনের সপ্তাহে সমস্যা হবে। এই জন্য বললাম আর কি যে রেকর্ড ক্লাস গুলা পাওয়া যাবে অবশ্যই কি? আপনি রেকর্ড ক্লাস পাবেন, and সেই সাথে হচ্ছে আপনার যদি কোনো সমস্যা থাকে ক্লাসে, রেকর্ড ক্লাসে প্রত্যেকদিন ক্লাস শুরু হওয়ার 20 মিনিট আগে হচ্ছে আমি ভিডিওর লিংক দিব, মানে গুগল মিট ক্লাসের লিংক দিব। তো আপনি, আপনার যদি কোনো সমস্যা থাকে আগের ক্লাস নিয়ে, বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনি 20 মিনিট আগেই জয়েন হবেন। জয়েন হয়ে আপনি আমার সাথে ডিসকাশন করে আপনার যে প্রবলেম সেটা সলভ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বুঝতে পারছি। মানে এটাই আর কি বলতে চাচ্ছি যে মানে ডে নাইট করতে গেলে ডিউটি, তখন আর কি যে এখন আমার ডে চলতেছে তো এখন আমার সমস্যা নাই, তবে সামনের সপ্তাহে আমার নাইট চলবে তো এর লাইগা। মানে এটাই। আচ্ছা, আর মানে কোনো কিছু? না, আর কোনো কিছু না, যেরকম মনে করেন যে কাজগুলো সমস্যা নাই, তবে সহজেই আছে। ইনশাআল্লাহ দেখি চেষ্টা করে। সময় দিলে আর চেষ্টা করলে সব। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি। জি জি। এখন কি আমি শিখতে চাইলে কম্পিউটার বা ল্যাপটপ একটা লাগবে? সবগুলোর জন্য ল্যাপটপ লাগবে না, বাট কিছু কিছু কাজের জন্য ল্যাপটপ লাগবে, অ্যাডভান্স কাজগুলোর জন্য ল্যাপটপ লাগবে। ল্যাপটপ তো আমার হাতে নাই, আর কেনারও ইচ্ছা এখন নাই। যদি আমি কাজগুলো শিখতে পারি তখন হয়তো ভাববো কেনার জন্য। তো কি করবো? সমস্যা নাই, প্র্যাকটিসের জন্য আপনি মোবাইল ইউজ করতে পারবেন, ওইটাতে প্রবলেম তেমন হবে না। কিছু কিছু মানে টুলস আছে যেগুলো আপনি হচ্ছে মোবাইলে ব্যবহার করতে পারবেন। তো আমরা সেগুলো দেখাই দিব, আমি সেগুলো ক্লাসে দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, মোবাইলে যে যা যা শেখানো যায় এগুলো শেখান, আমরা একটু শিখি, তারপরে যখন বুঝতে পারবো যে না আসলে একটু শিখতে পারতেছি, তখন হয়তো ভাববো নেওয়া আচ্ছা যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে আরেকজন বাকি আছেন, আপনার ইন্ট্রোডাকশন। এমডি রাকিব। আচ্ছা, উনি মেবি ক্লাসে নাই, যাই হোক। তো আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ স্যার, আমি বলতে চাইছিলাম যে সপ্তাহে কয়দিন ক্লাস হবে স্যার? সপ্তাহে আমাদের 2 দিন ক্লাস হবে, সোমবার আর আরেকটা কি বার যেন আপনাদের বলছিল, আমার ঠিক খেয়াল নেই। না সরি, রবিবার একটা, আর আরেকটা বুধবার। হচ্ছে বুধবার।
তো এই সপ্তাহের জন্য শুধুমাত্র এই সপ্তাহের জন্য আপনাদের আজকের ক্লাস হবে, নেক্সট উইক থেকে হচ্ছে হলো রেগুলার ক্লাস হবে আপনাদের, মানে এই উইকে বুধবার ক্লাসটা হবে না। তাহলে আজকে এই সপ্তাহে কি আজকে ক্লাস আর ক্লাস নাই? আজকে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল, তো আপনারা অনেকেই অনেক আগে থেকে ভর্তি হয়ে আছেন, এই কারণে হচ্ছে হলো মেবি আপনাদেরকে আজকে ক্লাসটা জয়েন করেছে। নেক্সট উইক থেকে আমাদের রেগুলার ক্লাস চলবে একবার। বুঝতে পারছি। ওকে, তো আজকে কি ক্লাস পর্যন্তই? হ্যাঁ আজকে এই পর্যন্তই। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আরো কিছু বিষয় আছে, যেমন আপনাদের যেই অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে, তো সবাই ওই অ্যাসাইনমেন্টগুলো লাইফ স্কিল কমিউনিটি নামে ফেসবুকে একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে হচ্ছে হলো আপনাদের অ্যাসাইনমেন্টগুলো পোস্ট করতে হবে। তো কিভাবে পোস্ট করতে হবে ওইগুলো আমি হচ্ছে হলো যে ক্লাসে অ্যাসাইনমেন্ট দিব ওই ক্লাসে ওইটা দেখায় দিব। তো আপাতত আমাদের ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই, প্রত্যেকটা ক্লাসেই কিছু না কিছু অ্যাসাইনমেন্ট থাকবে, মোবাইলে করি বা পিসিতে করি, কিভাবে করতে হয় সেগুলো আমি দেখাই দিব। তো ওইগুলা নিয়ে আপনাদের এক্সট্রা কোনো টেনশন নেওয়ার দরকার নেই।